ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। চাচা কই থেকে আইলেন? হাতে পাগড়ি, সাথে নতুন বউ। আরে আমাদের বাড়ির নতুন বউ, কালকে এসো, দুপুরে খাওয়া দাওয়া হবে, ধুমধাম হবে। আইসা চাচা। এই চলো। হালে কামটা করলো, বুড়া বয়সে বিয়া করলো। ফুলারে বিয়া করাই না, বাপি বিয়া করে বই দিল। এ গ্রামবাসী, এ হুনসুনি, গফুর চাচা বিয়া করছে। সবুর রে, তোর আব্বা বিয়া করছে। সবুর, এ সবুর, এ দোস্ত, কাহিনী তো একটা গইটা গেছে। কি কাহিনী করছে জানোস না? কি জানমু? বাড়ি গিয়ে দেখ। আরে বেটা বাড়িতে কি দেখুম? তুই না কইলাম কি কমতেন বুঝুম? আরে তোর আব্বা নতুন বিয়া করছে, নতুন মালের বাড়ি আইছে। হাট, গান্দা খাইছস, ফাজলামো শুরু করছস। আব্বা বিয়ে করছে, আর আব্বা বিয়ে যে বিয়ে করবো এটা আমি জানবো না, এটা কোনো কথা? আমি কি ভুল দেখছি? আমি মাফিস কোনদিন ভুল দেখতে পারি না। এক হাতে পাগড়ি, আরেক হাতে নতুন বউ। এই ভাই দিয়া দেখো, তোমার আবার নতুন বউ লেবার আইছে। বন্ধু, নতুন বউরে কি আম্মুকে ডাকবা নাকি বিদেশি পেটের মোট? তোর কথা যদি মিথ্যা হয় না, তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখিস। আমার কথা মিথ্যা হতে যাবে কেন? এই দোস্ত, আমি কিন্তু সারা গ্রাম দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, বুঝছিস? আমি কিন্তু যাব। এ কই সবাই, গফুর চাচা বিয়ে করছে। আসো 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 আসো, বসো বসো বসো। এটা হচ্ছে আমার বাড়ি, বুঝতে পেরেছো? দেখো বাড়িটা কেমন। খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা ধরো তুমি, আমি তোমার বাসর ঘরের ব্যবস্থা করছি। আপনি কি আমার মা? এ কি জুই, তুমি তুমি আমার বাবার নতুন স্ত্রী? তুমি এখানে? ছি 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 জুই, আমি তোমার সাথে কিছুদিন হলো যোগাযোগ বন্ধ রেখেছি বলে তুমি আমার বাবাকে বিয়ে করে, আমার মুখে অন্ত লজ্জা করছে, আমার বাড়িতে আমার মা, কি বলবো আমি, তুমি আমার বাবাকে বিয়ে করেছো? এই তুমি কি বলছো এসব? তুমি আমার কথাটা তো শোনো। কি শুনবো, কি শুনবো আমি? কি শোনার আর বাকি রেখেছো তুমি? যেই মেয়ে আমার ভালোবাসা ছিল, আমার নিঃশ্বাস ছিল, বিশ্বাস ছিল, যাকে ভালোবেসে আমি সংসার করতে চেয়েছি, আর আজকে কিনা সেই মেয়ে আমার বাবাকে বিয়ে করেছে। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আমার কথাটা তো একটু শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার ওই অপবিত্র মুখে আমাকে কোনো কথা বলতে যেও না। আমি তোমাকে আজকের পর থেকে শুধু ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? আপনি এসেছেন, চিৎকার কেন করছি? আপনার লজ্জা করছে না? আপনি কিভাবে পারলেন আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে? আপনি জানেন এই মেয়েটা হচ্ছে আমার ভালোবাসা, ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসতো। আপনি বাবা হয়ে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। ছি! তুই এই মেয়েকে ভালোবাসতিস? সেটা তো আমাকে আগে বলিসনি। তাহলে তো তোর এই দিন দেখতে হতো না। তোমাকে কেন বলিনি জানো? তোমাকে আমি বলতে চেয়েছি, কিন্তু যখন শুনেছি জুয়ের বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করেছে, সে আমাকে বিয়ের চাপ দিয়েছে এবং আমাকে বলেছে তার হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে যেতে। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি চিন্তা করেছি, আজকে যদি আমার বাবাকে না জানিয়ে একটা মেয়েকে হাত ধরে পালিয়ে যাই, তাহলে আমার অন্যায় হবে, আমার বাবা কষ্ট পাবে। শুধু তোমার কথা চিন্তা করে আমি আমার ভালোবাসার সাথে যোগাযোগ বন্ধ রেখেছি। আর তুমি কি না শেষমেশ এই কাজ করতে পারলে? বাবা, একটা কাজ করো, না দাঁড়া, এটা দিয়ে কুপিয়ে আমাকে মেরে ফেলো। আমি আমার এই দু চোখে দেখতে চাই না যে আমার ভালোবাসার মানুষ আমার বাড়িতে আমার মা হয়ে এসেছে। আমি আর বাঁচতে চাই না, আমি আমার এই জীবন দিয়ে দেব। চুপ কর বেয়াদব, কে অবান্তর কথা বলতে পারছিস? না জেনে না শুনে একজনের সম্পর্কে বাজে কথা বলছিস? এই, তুই না একজন শিক্ষিত ছেলে, না বুঝে না শুনে কথা বলিস? এই, আমার কি এখন বিয়ের বয়স আছে নাকি? সত্যটা শুনতে চাস? তাহলে শোন সত্যটা। বাবা, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এই মেয়ে, কে তুমি? আমাকে বাবা ডাকছো কেন? আর তুমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো কেন? বাবা, আমি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসি, আপনার ছেলেও আমাকে অনেক বেশি ভালোবাসে।
আমি তো কখনো আমার ছেলের মুখ থেকে এগুলো শুনিনি। আসলে কি বাবা, ও আমাদের সম্পর্কটা গোপন রাখতে চেয়েছিল। ও তো কোনো চাকরি বাকরি করে না, ওর কোনো ইনকাম নেই, এই ভয়ে ও কিছুই বলেনি। জানেন বাবা, আমার ফ্যামিলি না আমার জন্য বিয়ে ঠিক করছে। আমি এটা ওকে বলছিলাম যে চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি, ও কিছুতেই রাজি হয়নি। আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভালোবাসে, আমরা যদি পালিয়ে বিয়ে করি তাহলে আপনি অনেক কষ্ট পাবেন, এই জন্য ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আপনি যদি আমাকে ঘরে না তোলেন তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছি মা, তুমি চোখের পানি মোছো। আমাকে যখন বাবা করে ডেকেছো তো আমি অবশ্যই বাবার কর্তব্য পালন করব। এখন বুঝতে পেরেছিস কেন এই মেয়ে বিয়ের সাজে আমার বাড়িতে এসেছে? বাবা, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে না জেনে তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক গালমন্দ করেছি, অনেক কথা বলে ফেলেছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। কি এখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে তো? দাঁড়া, দে দাদা দে আমাকে। হ্যাঁ, তোরা এখানে বস 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 বস। বরের হাতে দাম আনায় না, বুঝতে পারছিস? আচ্ছা, মিয়া বিবি তো আছে, কাজী ডাকতে হবে না? আরে বিয়ে পড়াতে হবে তো। আরে ও মানিক, বাসর ঘর সাজা।